এই মুহূর্তে আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে ছোট একটা ভিডিও ক্লিপস আপনারা দেখতে পাইতরা। এই ফুড়িনিগুন তোরা কমই বেশি কিছু মানুষের চিনইন। এই ফুড়িনিগুন হইলা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর যে কোনো এক জায়গার মাঝে, যে কোনো এক গ্রামের মাঝে তারার বাড়ি হইব। এই ফুড়িনিগুনতে মাজা দিয়া কি পর্যন্ত নেশা খতরা আর মাজায় তারা নেশায় ধরিলা। এই ফুড়িনিগুন তোরা নেশার ভিডিও যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন ভাইরাল হইছে, ভাইরাল হওয়ার পরে বড় বড় মদর কোম্পানি হলে এই ফুড়িনিগুন তোরে কুজার যেন যত মদর কোম্পানি আছে সারা মদর কোম্পানি বন্ধ করে দাও। কারণ মাজা খাইয়া যদি মানুষের নেশায় ধরিলা তো মদর কোম্পানি লাইন খানো যাইতা, মদর কোম্পানি লাইনতে মদ বানাই আর কিতা করতা। কারণ মদ বানাইবার কোনো দরকার নাই। এখন কিন্তু মাজায় মানুষের নেশায় ধরে। একটা জিনিস আমি আপনারা কইতাম চাই, বর্তমান আসামের মুখ্যমন্ত্রী স্যারের নয়া একটা স্টেপ উঠাইছেন। আগে যেইভাবে বাল্য বিবাহের একটা স্টেপ উঠাইছিলা, সেইভাবে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কি একটা স্টেপ বর্তমান আসামের মুখ্যমন্ত্রী স্যারে উঠাইবার চেষ্টা কতরা। তো আসামের মুখ্যমন্ত্রী স্যারে এই স্টেপটা যদি উঠাই দিন তো এই ধরনের ফুড়িন্তরে সোশ্যাল মিডিয়াত আপনারা জীবনেও দেখতা না। এরপরে এটা ফুড়িন্তর ভিডিওর ফটোর তলে মানুষে কমেন্ট করেন যে এটা ফুড়িন্তর কোনো জন্মর ঠিক নাই, ইতার মা বাপ কোনো ঠিক নাই। তো আমি একটা জিনিস আপনারা কইতাম চাই, ইতার মা বাপ বড় বালা মানুষ, ইতার জন্মরও ঠিক আছে, সবকিছু ঠিক আছে। কারণ মা বাপে এইসব ফুড়িন্তরে কন্ট্রোল করতে পারত না। আর এইসব ফুড়িন্তর মা বাপ সকলের উদ্দেশ্য করে আমি একটা জিনিস কইতাম চাই, এখনো সময় আছে তোমাদের ফুড়িন্তরে কন্ট্রোল করো। মা বাপ সকলে এই জিনিসখানে মনে করছেন যে ফুড়িনতে সোশ্যাল মিডিয়াতে ইয়া লাখ লাখ টাকা কামাইবা, কিন্তু এইসব ফুড়িন্তর মা বাপের উদ্দেশ্য করি আমি এই জিনিসখানে কইতাম চাই, এইসব ফুড়িনতে কোনোদিন সোশ্যাল মিডিয়ার থেকে মাসত 10,000 টাকা কামাইতে পারতা না। এখানে আমি রিয়াজুলের চ্যালেঞ্জ মারলাম, মাসত 10,000 করে তারা কামাইতে পারতা না। আপনারা সোশ্যাল মিডিয়ার যে জিনিসটা দেখতরা, যে জিনিসটা বুঝবাইতরা, এইরকম কোনো জিনিস নাই। কারণ 2006 থেকে আমি ভিডিও বানাইয়া, 2006 থেকে ভিডিও বানাইয়া কোন আটা বান্ধিছি এই জিনিসখানে আপনারা কইতে পারবা। আমি সবসময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্যের প্রতিবাদ করতে থাকি। এইসব ফুড়িনতে এমন এমন ঘটনা করবা, এই ঘটনার পরে এইসব ফুড়িন্তর মা বাপে খান্দি বা যারা যারা চকুর পানি ফুসিয়া দ্বারা মানুষ পাইতা না, কিন্তু মা বাপ সকলে এখনো ফুড়িন্তরে কন্ট্রোল খতরা না। এইসব ফুড়িন্তর মা বাপ সকলের উদ্দেশ্য করি আমি একটা জিনিস কইতাম চাই, এইসব ফুড়িন্তরে সোশ্যাল মিডিয়াত অ্যাক্টিভ না করিয়া এইসব ফুড়িন্তরে বালা একটা শিক্ষা দাও। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, আইপিএস এই ধরনের জিনিস বানাও। ফুড়িনতে ফিউচারে গিয়ে তোমার নাম করবার। এইসব ফুড়িনতে কোনোদিন মা বাপর নাম উজ্জ্বল করতে পারতা না, কোনোদিন তার মা বাপর নামের উঁচা করতে পারতা না। এইসব ফুড়িনতে সোশ্যাল মিডিয়ার মাধ্যম এমন এমন কাজ করবা, আর এই কাজের কারণে তার মা বাপে যারা যারা খান দিবা, কিন্তু মা বাপে এখন একদিন বুঝবাইতরা না। হয়তো এই ফুড়িনিগুন মুসলমান হইতে পারেন, কারণ একটা ভিডিওর মাঝে দেখছি তারা সালাম কালাম কতরা, তো হয়তো তারা মুসলমান হইতে পারে। মুসলমান হইয়া যদি থাকে তো এইসব ফুড়িন্তর যে মোলাদারি আছে, মোলার মানছে হামসায়ার মানুষে এই জিনিসখানা দেখে না। আর এইসব ফুড়িন্তর ভিডিওর তলে গিয়ে আপনারা কমেন্ট কিন্তু চেক করবা, কমেন্ট চেক করিয়া এই জিনিসখানা পাইবা। এইসব ফুড়িন্তর ভিডিওর তলে মানুষে কমেন্ট কতরা যে এইসব ফুড়িন্তর জন্ম ঠিক নাই, এইসব ফুড়িন্তর মা বাবার ঠিক নাই, এই জিনিসখানে কমেন্ট কতরা। তবে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই, এই ফুড়িনিগুন্তর মা বাপ অনেক বালা মানুষ। এইসব ফুড়িন্তর মা বাপে কোনো সময় তারা ফুড়িন্তরে সোশ্যাল মিডিয়াত অ্যাক্টিভ করতে চাই না, কিন্তু সমাজের কারণে আজকে ফুড়িন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাক্টিভ হইছেন। আর এই অ্যাক্টিভ হওয়ার কারণে আজকে এইসব ফুড়িন্তর মা বাপে এমন সময় খান দিবা, যারা যারা খান দিবা চকুর পানি ফুসিয়া দ্বারা তারা কোনো মানুষ রইত না। তো এইসব ফুড়িন্তর মা বাপর ব্যাপারে আমি ও জিনিস কইতাম চাই, যতটুক পারো ফুড়িন্তরে সোশ্যাল মিডিয়ার থেকে ভরাইয়া রাখো, ফুড়িন্তরে বালা একটা শিক্ষা দাও, ফুড়িন্তরে ডাক্তার বানানোর চেষ্টা করো, ফুড়িন্তরে আইপিএস বানানোর চেষ্টা করো, ফুড়িন্তরে বৈজ্ঞানিক বানানোর চেষ্টা করো, ফুড়িন্তরে ইঞ্জিনিয়ার বানানোর চেষ্টা করো। এই জিনিসখানে তোর চেষ্টা করো রে মা বাপ সকল, এখনো বুঝরায় না, এমন এক সময় তুমি দেন বুঝবাই। আর ফুড়িনি গুনতে মাজার বোতল আত লইয়া যদি তারা মদর অ্যাক্টিং করতে পাতরা তো 100% এই ফুড়িনি গুনতে মদ খাইয়াও তারা অ্যাক্টিং করবা। মদর অ্যাক্টিং যদি তারা মাজার বোতল দিয়ে করতে পারে তো তারা মদর বোতল আত লইয়া তারা অ্যাক্টিং করবো, মদও খাইব। এমন এক সময় আইব, এমন এক পরিস্থিতি এই ফুড়িন্তরে দেখা দিব, তারার মা বাপ তারার সাথে হইতা নাই, তারার মা বাপে তারা সাথ দিতা নাই, খেনে দিতা নাই। কারণ ফুড়িনতে যদি আজকে মাজার বোতল আত লইয়া যদি মদর অ্যাক্টিং করতে পারছে, কালকে ফুড়িয়ে মদর বোতল আত লইয়া মদ খাইয়া যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাক্টিং করব, তখন ও ফুড়িন্তর মা বাপর ইজ্জত যাইব। এইসব ফুড়িন্তর মা বাপ সকলে সমাজও মুখ দেখাইতে পারতা না, এমন এক সময় আইয়া ফড়ব তারার সামনে, এমন এক সময় তারা চকুর সামনে আইয়া ফড়ব। এই সময় কালো এই ফুড়িন্তর মা বাপ সকলে সোশ্যাল মিডিয়াত মুখ দেখাইতে পারতা না।
তো আজকে একটা জিনিস আপনারা চিন্তা করবা, যতটুকু পারবা ফুড়িন্তরে সোশ্যাল মিডিয়ার থেকে হরাইয়া রাখবা। আর আসামের মুখ্যমন্ত্রী স্যারে বর্তমান যে স্টেপ উঠাইতরা, এই স্টেপটা যদি উঠাই দেন, এইসব ফুড়িন্তরে তুমি তাই 3 থেকে 6 মাসের ভিতরে এইসব ফুড়িন্তরে সোশ্যাল মিডিয়া তুমি তাই দেখতাই নাই। এইসব ফুড়িন্তর বিয়াভারে আসামের মুখ্যমন্ত্রী স্যারে একটা স্টেপ উঠানির চেষ্টা কতরা, যদি স্টেপটা উঠাই দেন তাহলে এইসব ফুড়িন্তরে আপনারা জীবনেও সোশ্যাল মিডিয়া দেখতা নাই। কারণ বর্তমান সোশ্যাল মিডিয়ার বিয়াভারে একটা আইন বানানির চেষ্টা চলে, তবে এই আইনটা কোন সময় ফাঁস হইব আমি শিওর হইতে পারতাম নাই, কিন্তু হাওয়ার উপরে একটা খবর পাইলাম, একটা জিনিস দেখলাম যে সোশ্যাল মিডিয়ার বিয়াভারে নতুন একটা আইন বানানিওর, নতুন আইন বানাইবার সম্ভাবনা আছে। এই আইনটা যদি ফাঁস হয়ে যায় তাহলে 18 বছরের নিচর কোন হুরুতায় কোন মানুষে সোশ্যাল মিডিয়াত আইয়া ভিডিও বানাইতে পারতো না, ফেসবুকের মাঝে পেজ বানাইতে পারতো না, ইউটিউবের মাঝে চ্যানেল খুলতে পারতো না। ইউটিউবে বর্তমান এই জিনিসটা লাগু হয়ে গেছে যে 18 বছরের নিচর কোন মানুষে চ্যানেল বানাইতে পারতো না। তো এইসব ফুড়িন্তর ব্যাপারে আপনারা মতামত আপনারা কমেন্টও জানাইবা, আর ভিডিওটা শেয়ার করে দিয়া এইসব ফুড়িন্তরে দেখার সুযোগ করে দিবা। কারণ এইসব ফুড়িনতে বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে অবস্থা শুরু করছেন, এই অবস্থার কারণে আনেওয়ালা সময়ের মাঝে ওলাখান সিচুয়েশন ধরব। এইসব ফুড়িনতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেংটাইয়া নাচিবা, আর তার মা বাপ হলে বইয়া শুধুমাত্র দেখবা। আর নেংটাইয়া নাচার কারণে এইসব ফুড়িন্তর মা বাপে সমাজও মুখ দেখাইতে পারতে নাই। এই জিনিসখানে 99% গ্যারান্টি দিয়ে আমি আপনারা কইতাম পারি। আর তো একটা জিনিস আপনারা চিন্তা করবা, ফুড়িনগুন দেখতে বড় সুন্দর সুন্দর আসলা, যে কোনো জায়গার মানুষে সুন্দর সুন্দর দেখিয়া বিয়া শাদী দিয়া নিল অনে, কিন্তু বালা পরিবারের একটা মানুষে এটা ফুড়িন্তর জীবনেও বিয়া করা তাইতো না। কারণ এইসব ফুড়িনতে যদি মাজার বোতল আতলিয়া যদি মদর অ্যাক্টিং করতে পারছে, তো এইসব ফুড়িন্তর বিয়ার সময়, যে সময় তার বিয়ার বয়সটা যখন হইব, তখন তারা এই জিনিসখানি তোর এহসাস পাইবা।